একটি দেশের সামরিক শক্তি বা সক্ষমতা শুধু দেশটির হাতে থাকা সমরাস্ত্রের সংখ্যা বা সশস্ত্র বাহিনীর আকারের ওপরেই নির্ভর করে না। একই সঙ্গে দেশটির অর্থনীতি ও জনশক্তি থেকে শুরু করে ভৌগোলিক অবস্থান এবং দেশ জুড়ে সরবরাহ ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামোর মানও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত বা পাকিস্তানও এর ব্যতিক্রম না। ভারত ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি নিয়ে নিয়মিত গবেষণা চালানো সংস্থাগুলোর মধ্যে গ্লোবাল ফায়ার পাওয়ার এবং স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অন্যতম। এই ধরনের বিভিন্ন গবেষণা সংস্থা এবং গণমাধ্যমের বিশ্লেষণ থেকে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে একটি তুলনামূলক ধারণা পাওয়া যায়। চারদিকের এই ভিডিওতে দেশ দুটোর সামরিক শক্তির সেই তুলনা সম্পর্কেই বিস্তারিত জানাবো আপনাদের। এই তুলনায় ব্যবহার করা ভারত ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিভিন্ন ধরনের সমরাস্ত্রের সংখ্যা থেকে শুরু করে দেশ দুটোর অর্থনীতি এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সূচকের মানগুলো আপনাদের যাচাই ও পর্যালোচনার জন্য তথ্যের সূত্রগুলো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভারত ও পাকিস্তানের সশস্ত্র বাহিনী দুটোর সামরিক সক্ষমতার তুলনা সম্পর্কে বিস্তারিত জেনে আসি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তালিকায় 2025 সালে 145টি দেশের মধ্যে সামরিক শক্তিতে ভারতের অবস্থান ছিল 4 নম্বরে। সংস্থাটির হিসেবে ভারতের পাওয়ার ইন্ডেক্সের মান 0.1184। এর বিপরীতে পাকিস্তান রয়েছে তালিকার 12 নম্বর অবস্থানে। দেশটির পাওয়ার ইন্ডেক্সের মান 0.2513। যে দেশের সামরিক শক্তি যত বেশি সেই দেশের পাওয়ার ইন্ডেক্সের মান তত কম হবে। যেমন ধরুন, এই তালিকার 1 নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের পাওয়ার ইন্ডেক্সের মান 0.0744। বর্তমানে ভারতের জনসংখ্যা 140 কোটির বেশি বলে ধারণা করা হয়। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা 25.5 কোটির কম। অর্থাৎ পাকিস্তানের তুলনায় ভারতের জনসংখ্যা প্রায় 6 গুণ বেশি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার শতকরা 0.1 ভাগ বা প্রায় 14,60,000 মানুষ দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় সক্রিয় দায়িত্ব পালন করছেন। এর মধ্যে বৃহত্তম শাখা সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 12.5 লাখ। প্রায় 1.5 লাখ সক্রিয় সদস্য নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের বিমান বাহিনী। এছাড়া প্রায় 90,000 সদস্য দেশটির নৌ এবং কোস্টগার্ড বাহিনীর বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। এদের পাশাপাশি বিভিন্ন বাহিনীর রিজার্ভ ফোর্সের সম্মিলিত সদস্য সংখ্যা 11.5 লাখের বেশি। মূল সশস্ত্র বাহিনীর সমান্তরালে প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনীগুলোয় দায়িত্ব পালন করছেন আরও প্রায় 25.5 লাখ মানুষ। পাকিস্তানের প্রায় 25.5 কোটি মানুষের মধ্যে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় সক্রিয় দায়িত্ব পালনকারীর সংখ্যা 6.5 লাখের বেশি। অর্থাৎ মোট জনসংখ্যার শতকরা 0.25 ভাগের বেশি মানুষ সশস্ত্র বাহিনীতে কাজ করছেন। আরও সহজ করে বললে, ভারতের তুলনায় পাকিস্তানে মাথাপিছু সৈনিকের সংখ্যা 2.5 গুণের বেশি। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য সংখ্যা 5,60,000। দ্বিতীয় অবস্থানে থাকা বিমান বাহিনীর সদস্য সংখ্যা 70,000। আর নৌবাহিনীতে আছেন 30,000 সদস্য। পাকিস্তানের আলাদা করে কোনো কোস্টগার্ড বাহিনী নেই। সশস্ত্র বাহিনীর সক্রিয় সদস্যদের পাশাপাশি বিভিন্ন শাখার রিজার্ভ ফোর্সের সদস্য সংখ্যা 5.5 লাখ। এছাড়া আধা সামরিক বাহিনীগুলোয় আছেন আরও 5 লাখ সদস্য। ভারতীয় সেনাবাহিনীর হাতে মেইন ব্যাটল ট্যাঙ্কের সংখ্যা 4,000-এর বেশি। এর মধ্যে 2,000-এর বেশি ট্যাঙ্ক T-90 ভীষ্ম মডেলের। এছাড়া অর্জুন মডেলের অত্যাধুনিক আরও প্রায় 150টি ট্যাঙ্ক রয়েছে তাদের। এর বিপরীতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে থাকা মেইন ব্যাটল ট্যাঙ্কের সংখ্যা 2,500-এর বেশি, যার মধ্যে অত্যাধুনিক আল খালিদ মডেলের ট্যাঙ্ক রয়েছে 600টির মতো। এছাড়া T-80 UD মডেলের ট্যাঙ্কও আছে তাদের বহরে। মেইন ব্যাটল ট্যাঙ্কের পাশাপাশি কামান এবং সাঁজোয়া যানের সংখ্যাও একটি দেশের সেনাবাহিনীর সক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের হাতে বিভিন্ন ধরনের সাঁজোয়া যানের সংখ্যা প্রায় 1.5 লাখ। আর পাকিস্তানের হাতে রয়েছে 17,500-এর বেশি সাঁজোয়া যান। মোট কামানের সংখ্যাতেও এগিয়ে আছে ভারত। তাদের গোলন্দাজ বাহিনীর হাতে রয়েছে প্রায় 4,000 কামান, আর পাকিস্তানের হাতে থাকা কামানের সংখ্যা 2,500-এর বেশি।
তবে সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যায় ভারতকে পেছনে ফেলেছে পাকিস্তান। এই কামানগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য আলাদা কোনো বাহনের প্রয়োজন পড়ে না। ভারতের হাতে এ ধরনের কামানের সংখ্যা 100টি, আর পাকিস্তানের হাতে থাকা সেলফ প্রোপেলড আর্টিলারি ইউনিটের সংখ্যা 650-র বেশি। এছাড়া দুই দেশের সেনাবাহিনীর হাতে থাকা ভ্রাম্যমাণ রকেট লঞ্চারের সংখ্যাতেও এগিয়ে আছে পাকিস্তান। সম্প্রতি অপারেশন সিঁদুর এবং তা মোকাবেলায় সংঘটিত বিমানযুদ্ধের পর ভারত ও পাকিস্তানের বিমানবাহিনী বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিমানবাহিনীর সমরাস্ত্র সংখ্যাতেও পাকিস্তানের তুলনায় কিছুটা এগিয়ে আছে ভারত। দেশটির বিমানবাহিনীর হাতে থাকা মোট উড়োজাহাজের সংখ্যা 2200-র বেশি। ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজগুলোর মধ্যে বিভিন্ন মডেলের ফাইটার জেট বা যুদ্ধ বিমানের সংখ্যা 500-র বেশি। এর প্রায় অর্ধেকই রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত সুখোই SU-30 MKI মডেলের যুদ্ধবিমান। এছাড়া ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের সংখ্যা 30-টির বেশি। অত্যাধুনিক এই দুটি মডেলের পাশাপাশি MiG-29 সহ অপেক্ষাকৃত পুরনো কয়েকটি মডেলের যুদ্ধবিমানও ব্যবহার করে ভারত। এর সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর হাতে আছে প্রায় 900টি হেলিকপ্টার এবং আকাশপথে জ্বালানি সরবরাহে সক্ষম 6টি এরিয়াল ট্যাঙ্কার। পাকিস্তানি বিমানবাহিনীর হাতে থাকা মোট উড়োজাহাজের সংখ্যা প্রায় 1400। উড়োজাহাজগুলোর মধ্যে যুদ্ধবিমানের সংখ্যা প্রায় 350, যার প্রায় অর্ধেকই চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত JF-17 থান্ডার মডেলের যুদ্ধবিমান। এছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি 75টির মতো F-16 ফাইটিং ফ্যালকন মডেলের যুদ্ধবিমানও আছে পাকিস্তানি বিমানবাহিনীর হাতে। এর সঙ্গে তাদের বহরে প্রায় 400টি হেলিকপ্টার এবং 4টি এরিয়াল ট্যাঙ্কারও রয়েছে। ভারত ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান 3টি শাখার মধ্যে সামরিক শক্তির তারতম্যটা নৌবাহিনীর ক্ষেত্রেই সবচেয়ে বেশি। সামরিক পরিভাষায় ভারতের নৌবাহিনী ব্লু ওয়াটার নেভি হিসেবে পরিচিত, অর্থাৎ নিজ উপকূল থেকে বেশ দূরে অবস্থিত অঞ্চলেও শক্তি প্রয়োগের সক্ষমতা রাখে ভারতীয় নৌবাহিনী। এর মূল কারণ তাদের বহরে থাকা দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী জাহাজ। সব মিলিয়ে ভারতীয় নৌবাহিনীর হাতে থাকা জাহাজের সংখ্যা 293টি। এর মধ্যে 18টি ডুবোজাহাজ, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট এবং 18টি করভেট মডেলের যুদ্ধজাহাজ আছে ভারতের। এছাড়া উপকূলীয় এলাকায় টহলে ব্যবহৃত নৌযানের সংখ্যা 135টি। সব মিলিয়ে ভারতের উপকূলীয় এলাকার দৈর্ঘ্য 7000 কিলোমিটার, আর নৌবন্দরের সংখ্যা 56টি। পাকিস্তানি নৌবাহিনীর বহরে এয়ারক্রাফট ক্যারিয়ার ও ডেস্ট্রয়ার মডেলের কোনো যুদ্ধজাহাজ নেই। এ ধরনের বিভিন্ন কারণে সামরিক পরিভাষায় পাকিস্তানের নৌবাহিনী গ্রিন ওয়াটার নেভি হিসেবে পরিচিত। এই ধরনের নৌবাহিনী নিজ উপকূল ও তার নিকটবর্তী সমুদ্র এলাকায় শক্তি প্রয়োগের সক্ষমতা রাখে। পাকিস্তানি নৌবাহিনীর মোট জাহাজের সংখ্যা 121টি। এর মধ্যে ডুবোজাহাজ রয়েছে 8টি, আর ফ্রিগেট ও করভেট মডেলের যুদ্ধজাহাজ আছে 9টি করে। উপকূলীয় এলাকা টহলে ব্যবহৃত নৌযানের সংখ্যা 69টি। সব মিলিয়ে পাকিস্তানের উপকূলীয় এলাকার দৈর্ঘ্য 1000 কিলোমিটারের বেশি, আর নৌবন্দরের সংখ্যা মাত্র 3টি। বিভিন্ন ধরনের প্রচলিত সমরাস্ত্রের পাশাপাশি ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী। ভারতের হাতে থাকা নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা 180টি। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য অগ্নি 5 মডেলের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা রাখে ভারত। এই ক্ষেপণাস্ত্রগুলো 5200 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে পাকিস্তানের হাতে রয়েছে 170টি নিউক্লিয়ার ওয়ারহেড। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য শাহিন 3 মডেলের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক হামলা চালাতে পারে পাকিস্তান। এই মডেলের এক একটি ক্ষেপণাস্ত্র 2750 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দুই দেশের হাতে থাকা নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা প্রায় সমান হলেও প্রতিপক্ষের বিরুদ্ধে পারমাণবিক শক্তি প্রয়োগের নীতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে বড় পার্থক্য রয়েছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ ভারত কখনোই পারমাণবিক হামলা শুরু করবে না। কিন্তু পাকিস্তান এই নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে না। ফলে পাকিস্তানের পক্ষ থেকে পারমাণবিক যুদ্ধ শুরুর আশঙ্কাটা অপেক্ষাকৃত বেশি।
সমরাষ্ট্রের সক্ষমতা এবং সশস্ত্র বাহিনীর আকারের মতো একটি দেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দের পরিমাণ এবং সরবরাহ ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামোর মান ওই দেশের সামরিক শক্তির মাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর প্রতিটি ক্ষেত্রেই পাকিস্তানের তুলনায় কয়েক গুণ এগিয়ে আছে ভারত, কারণ জিডিপির হিসেবে ভারতের অর্থনীতি পাকিস্তানের চেয়ে প্রায় 11 গুণ বড়, আর ক্রয় শক্তির ক্ষমতাও পাকিস্তানের চেয়ে ভারতের প্রায় 10 গুণ বেশি। 2025-26 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে ভারতের বরাদ্দ ছিল $7,500 কোটি, যা দেশটির মোট জিডিপির শতকরা 2.1 ভাগ। এর বিপরীতে একই অর্থ বছরে প্রতিরক্ষা খাতে পাকিস্তানের বরাদ্দ ছিল $764 কোটি, যা দেশটির মোট জিডিপির শতকরা 2.26 ভাগ। এছাড়া ভারতের ফরেন রিজার্ভের পরিমাণ পাকিস্তানের চেয়ে প্রায় 46 গুণ বেশি, তবে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণও পাকিস্তানের 4 গুণ বেশি। সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামোর আওতায় ভারতে মোট বিমানবন্দরের সংখ্যা 311টি। দেশটির সড়ক ব্যবস্থার মোট দৈর্ঘ্য প্রায় 64 লাখ কিলোমিটার, আর দেশ জুড়ে বিস্তৃত রেলপথের দৈর্ঘ্য 65,500 কিলোমিটারের বেশি। ভারতে বিদ্যমান ব্যবহারযোগ্য নৌপথের দৈর্ঘ্য 14,500 কিলোমিটার, আর যুদ্ধের সময় সেনা ও রসদ পরিবহনে ব্যবহারযোগ্য মার্চেন্ট মেরিন হিসেবে পরিচিত প্রায় 2000 বেসামরিক জাহাজ রয়েছে ভারতের হাতে। এর বিপরীতে পাকিস্তানে মোট বিমানবন্দরের সংখ্যা 116টি। তাদের সড়ক ব্যবস্থার মোট দৈর্ঘ্য 2,64,000 কিলোমিটারের বেশি, আর রেলপথের দৈর্ঘ্য প্রায় 12,000 কিলোমিটার। এছাড়া সেনা ও রসদ পরিবহনের জন্য পাকিস্তানের হাতে আছে 60টি জাহাজ। শুনছিলেন ভারত ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান 3টি শাখার সামরিক সক্ষমতার তুলনা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চারদিকের পরবর্তী ভিডিওটি আপলোডের সময় নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানতে চারদিকের সঙ্গেই থাকুন।